বাড়ির কাছে চলে এসেছি তাকে ডাক দাও স্কুলের ক্যাপ্টেন বলে। কোথায় রে ক্যাপ্টেন? এই সুদীপ তো একদম কাজে গেলে জানাবে। এই সুদীপ তো কি বলছে? একদম কাজে গেলে দে। শুনো, গাঁজা চাইছি, গাঁজা। কি ব্যাপার? তোরা আমার বাড়ির সামনে হরতাল কেন ডেকেছিস? আমরা হরতাল লাগিয়েছি তোমার বাড়ির সামনে। হ্যাঁ, সময় দেখছো, স্কুলে যাবি না? ফের তোরাও চলে এসছিস? তুই যে রবিবারে পোলিও খেয়ালি দেখ যাচ্ছিস, চল। আমি তোরকে গুমুত টানতে পারবো না বলে দিলাম আগে। হ্যাঁ, আমার তখন দোষ দিবি না। স্কুলেতে যাবো, তুই ফের বাড়িয়ে গেছিস দেখবে। স্কুলে যাবি? পরে আমাকে গুমুত টানাস না বলে দিলাম। কেন? স্কুলে চলো, সময় হয়ে গেছে তো। আচ্ছা তোরা চলে এসছিস? হ্যাঁ। শোন, আমি স্বপ্নতে দেখেছি পরীক্ষাতে পাস করে নিয়েছি, তোরা চলে যা। স্বপ্নতে দেখে নিয়েছি পাস। স্বপ্ন কোনোদিন আপন হয়? আপন হয় না। না। কালকে পেয়ারা চুরি করতে উঠলাম। চায় বানাও রে। আবে থাম না বে, এখন চা খাবো না। কালকে পেয়ারা চুরি করতে উঠলাম। ও, তুমি চুরিও করো? হ্যাঁ, মাইরি স্বপ্নে? স্বপ্নে। আচ্ছা, পেয়ারা চুরি করে গাছের উপরে আগালে উঠে গেছি। আচ্ছা। পেয়ারা ভেঙে এই পকেটে ভরলাম, ওই পকেটে ভরলাম, ওই পকেটে ভরলাম। এবার গাছের উপর থেকে পেছাব লেগে গেছে। চিন্তা করছি আমি তো ধরা পড়ে যাব। দিয়ে লাগলাম পেছাব করতে, পেছাব করেই যাচ্ছি। আর ঘুম ভেঙে দেখছি 3টে ক্যাঁথা ভিজিয়েছি। ওই ক্যাথা ভিজিয়ে দিলে আর স্বপ্ন আপন হয়ে গেল। পড়াশোনা সত্যিতে করতে হয়। আচ্ছা তোরা ছাড়বি না, তুই চল। চায় বানাও রে। থাম না বে। চলো তাড়াতাড়ি স্কুলে। তোরা স্কুলে পড়তে যাচ্ছিস না মরতে যাচ্ছিস? আশীর্বাদ করি তোরা গ্রামের মেম্বার হবি আর গরিব মানুষের জিয়ার মেরে খাবি। চল হাঁট। আরে যা। কি হয়েছে? তোদেরকে একটা কথা বলতে ভুলে গেছি মাইরি। কি রে? এদিকে স্কুলে ঢুকতে দে। হ্যাঁ বলো। এদিকে ঢুকতে দে। সাইডে হওয়া করে যেমন জাম কুড়াতে আলি। তোরা তো ভালো করে জানিস আমি স্কুলের ক্যাপ্টেন। হ্যাঁ, ক্যাপ্টেন। আজকে তো মাস্টার আসবে না মাইরি। আসবে না? না। কেন? ওদের স্কুলটা আজ খুলে নি। খুলো। ক্যাট 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 কো। শালা তালাটাতে জং লেগে গেছে জল পড়ে। ক্যাট 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 কো। হরাস বেরিয়েছে দেখেছি বেরিয়েছে মা, কত বড় রে বেরিয়ে গেছে রে। শালা পেন টুল ছিঁড়ে গেল নাকি রে? মা, বেরিয়ে গেছে। এই তুমি কি ভেবেছো? আই কি বাড়িয়েছে? এই যে ওটা কসার। ও ডোরাটা। ডোরা। এবার বুঝতে পেরেছো? কি ভাবছো? তোদের মন ভালো দিকে নাই, আমার ডোরার দিকে নজর। এই শোন। আচ্ছা, কেন আসবে না বলো? সিট ডাউন, টেক ইওর সিট। দাঁড়িয়ে তো আছি। বসতে বললাম যে। আরে মাস্টার আসবে না, আজ থেকে আমি মাস্টার। এই কেন আসবে না? এদিকে মাস্টার কেন আসবে না জানিস? কেন আসবে না? মাস্টারের অবস্থা খুব খারাপ, আর বাঁচবে না ভাই। কেন? আরে মাস্টারের ডেলিভারি হাঁটতে পারে না, মাইরি নিজের চোখে দেখে এলাম। এটা কোনোদিন হয়? আরে মাস্টার তো যা অবস্থা বাঁচবে না, দিদিমণির তারও অবস্থা খারাপ। কি? দিদিমণির একসেরা। কি শুনছি গে? এই শোন, করোনার সময় এসেছিল তো, কোন ভ্যাকসিন থেকে কোন ভ্যাকসিন দিয়ে দিয়েছে হতো পারে না। আবে বুস্টার ডোজ লাইনি বলে তো এই অবস্থা বুঝলি। মাস্টার আমাকে বললো, হিম্মতবালা দিলবালা মাদেন চটি মুখরিলাল, আজ থেকে সমস্ত স্কুলের দায়িত্ব আমি তোকে দিয়ে দিলাম। ছাত্র ছাত্রীদেরকে পড়াবি আর মাসে 2 মুঠা করে তোকে বিড়ি দিব। ও তুই
দেখো এক ক্লাস থেকে 2 ক্লাসে যেতে পারে না আর আমাদের পড়া দেবে। এই জন্য বেটি ছেলের বুদ্ধি নাই বলে লোকের বাড়িতে থালি বাসন দিয়ে খায়। কেন কেন? আচ্ছা 1 থেকে 2 উঠলে কত টাকা লাগবে? মোটামুটি 200 টাকা। 2 থেকে 9 উঠলে কত টাকা লাগবে? মোটামুটি 900 টাকা। 9 থেকে ডাগরাত উঠলে কত টাকা লাগবে? ডাক এই কি বললে? লাইন দে। লাইন দেব নয় তো 9 দে। 9 দে না 9 এ 1 থেকে 2 এ তার 3 4 ডাক্তার নাকি? তো দিয়া মনে কর 3 থেকে 9 এ উঠলে কত? মোটামুটি 900 টাকা। আর 9 থেকে ডাগরাত উঠলে কত টাকা? ডাকরা আবার কি? কেনে গরুর গাড়ির তলে বানা থাকে না? চাই বানাও রে। এই 9 থেকে 10 বলো। 10 এ কত টাকা লাগবে? মোটামুটি 1100 টাকা। বাবার টাকা খরচা করে বছর বছর সিট পাল্টাতেই থাকবো। সরকার থেকে জামা দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, জুতা দিচ্ছে, মোজা দিচ্ছে, খাবার দিচ্ছে, বেতন দিচ্ছে, অবলা দিচ্ছে, সবলা দিচ্ছে, অলক্ষী দিচ্ছে, কুলক্ষী দিচ্ছে। আগে জানলে তো সাত বাপ বেটা মিলে ভর্তি হতো স্কুলে। ও এই কথা। ঠিক আছে। আজ থেকে তোদের হামি মাস্টার। তোর তো কথাগুলো খুব সুন্দর রে। কোন বংশের তুই মানুষ রে? আমাকে চিনিস? রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার নিজের দেওরের পোতার ভাসির কাকার ননদের জায়ের তাওয়ের বিয়ে বেটা হইলো নিজে। ও এত বড় বংশের মানুষ। বিদ্যাসাগর আমাদের বাড়ি থেকে কুপিতে তেল নিয়ে ওই দিনকে গেলেন হবে যে এত পড়লো রোডের কানাতে। আবে আমার বংশধর মাথার সঙ্গে মিলিয়ে চিনতে পারলি? আমি নতুন বই গালাতে এই বইগুলো নিয়ে নিবে তো কিসে পড়বো? কালকে বই ছাপাবো। আর কি করবে এগুলো? দিয়েছে চানাচুর খেয়ে নেবো কাল। বসে যাব? তোকে বললাম না সিট ডাউন টেক কেয়ার সিট। ও মা এই তুমি কোথায় বসলে? কেন টানাটানি করছে? আবার ওখানে বসে যাচ্ছে। আরে আমি তো মাস্টার রে। এটা মাস্টারের জায়গা তো। হ্যাঁ ওর বাবার টাকা দিয়ে কিনে এনে যা। এই কি করছো? এই বিট লবণের গন্ধ কোন দিক থেকে এলো? কে পেয়েছিস? দাঁড়া ওরকম ইয়ানা বেনা তেনা সিস কে পেয়েছে ধরে আয়না দিস। আর ওগুলা কাম করবি না। শোন বল। আমি নতুন মাস্টার, নতুন পড়া। হ্যাঁ এই খিটকালি ভালো করে কান দিয়ে শুনবি। তোর নাম তো মনে হয় মমতা ব্যানার্জি। এই ব্যানার্জি হয়? এক কাজ কর, আগে ঠোঁটস্থ মুখস্থ লিয়ে লে। তুই দাঁড়া। বাংলা লিবি না ইংরেজি লিবি না পদ্য লিবি না গদ্য লিবি? এক কাজ কর, ইংরেজি লেখ। বলিয়ে এ বি সি ডি ডাব্লিউ ডাব্লিউ ফুল প্যানে হাত আর মাস্টার গালে পুছলু। আয় তুই আয় এদিকে আয়। তুই বানান লেখ। বল বয়স করে গু আর হড় মড়ে গুইড়া। তোর দাঁড়াতে হবে না। আয় তুই বস নেবে। বল বয়স করে গু আর হড় মড়ে গুইড়া আর হড় মড়ে গুইড়া। মাইরা মুটিয়ে দিব এখন। এই মেয়েটি খুব ভালো। এদিকে এসে এদিকে এসে এদিকে এসে। দূরে হট মনে যা আমার বুকে পাঁচা দিবি। দূরে হটতে পারিস। এক কাজ কর, তুই পদ্য লিয়ে লে। বল লাল বেগুনের বড়া। লাল বেগুনের বড়া। আমাকে দেখে ভুলে গেলে দাঁড়িয়ে ফুলের বুড়া। আমাকে দেখে ভুলে গেলে দাঁড়িয়ে ফুলের বুড়া। বুড়া গালাকে একটু চান্স দিতে হবে। যা এটা টোটো মুখস্থ কর।
তোর কপালে ভালো জুটবে না, যা বুড়া পাবি। এই যে এদিকে এসো, এই মেয়েটি খুব ভদ্র। এদিকে এসো মা, এদিকে এসো। আচ্ছা এক কাজ করো, তুমি বই দলিয়ে নাও। হ্যাঁ বলো, লাল লাল টমেটোর চাটনি করেছি। লাল লাল টমেটোর চাটনি করেছি। টমাটুল টমাটুল বল, লাল লাল টমেটোর চাটনি করেছি। লাল লাল টমেটোর চাটনি করেছি। শাশুড়ি মাকে দিতে গিয়ে পেদে দিয়েছি। শাশুড়ি মাকে দিতে যেয়ে বেঁধে দিয়েছি। যা তুই ঘন ঘন পাদিস, ধইনার চাটনি খায়। ও এদিকে নেবে, তোকে পেট ঘুরে বেড়াতে হবে। সামনে তুই একটা বানান লেখ। কি বলার? লেখ এখানে, লাগে খেলে লেখ। জীবনে তো পারবি না। তুই করবি এই যে মা, তোমার সামনে সময় এই মেয়েগুলো খুব ভদ্র। বেটা ডাকলি বেটা, তোকে মনে হয় কুটুম তালি করতে ডেকেছি। তুই যে মা বললি আমাকে, তো মাস্টার যে বলে যখন তখন, কিরে মা কেমন আছিস বলে না, তো ওটা আমার কি দোষ হয়ে গেল? এই ব্যাপার বল। সামনে বল, চালের উপরে লাউয়ের টুসি। চালের উপর লাউয়ের টুসি। ভাতার ধরবো আপন খুশি। আমি ধরতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ার পরে স্কুলে আমার নারায়ণের সাথে বিয়ে হয়ে গেছে। যে বিয়ে হয়ে গেছে, স্কুলে খিচুড়ি খেতে এসছিস, তাহলে কি করতে এসছিস? যেটা পড়া দিয়েছি পড়বি না মরবি? পড়বা বল। বল, চালের উপরে লাউয়ের টুসি। চালের উপর লাউয়ের টুসি। ভাতার ধরবো আপন খুশি। ভাতার ধরবো আপন খুশি। এদিকে আয়। তঙ্গে তঙ্গে তঙ্গে। আমাকে ডাকছো? এক কাজ কর। কি কাজ? তুই বল, তুমি যাবে সাইকেলেতে, তুমি যাবে সাইকেলেতে, আমি যাব হেঁটে। আমি যাব হেঁটে। তোমার সঙ্গে দেখা হবে বিডিও অফিসের গেটে। তোমার সাথে দেখা হবে ভিডিও অফিস, ভিডিও অফিসের গেটে। বাহ। এই যে এদিকে সময় আমাকে না, তোমার বাবাকে ডাকছি। কাকে? এদিকে আয়। বলো। তুই কি নিবি? কি দিবা? এক কাজ কর, তুই ইংরেজি নিয়ে নে। বলিয়ে আসতে বলবো না জোরে বলবো? আচ্ছা জোরেই বল। তোকে অত জোরে বকরির মতো ভ্যামাতে বললু? তুমি তো বললে জোরে। বলিয়ে এ ডি বি সি সি ডি ডি কসকো কসকো। হিম্মত বালা গেলিয়া চলে গেলাম 16 মাইলের দিকে ঘসকো। হাট আমার বর আমায় মারবে। তাহলে বল, প্রেম জেগেছে আমার মনে। কি বলো ওটা? আচ্ছা বল তো, প্রেম জেগেছে আমার মনে। প্রেম জেগেছে আমার মনে। বলছি আমি তাই। বলছি আমি তাই। তোকে অত মিথ্যা করে বলতে বললাম, ভালো করে বলবি। ঠিক আছে। বল, প্রেম জেগেছে আমার মনে। প্রেম জেগেছে আমার মনে। বলছি আমি তাই। বলছি আমি তাই। তরকারি রান্না তাই। এই তুই বল তো বইন, তুই বল। বলছি আমি তাই। বাহ। আর তুই বল, তোমায় আমি ভালোবাসি। তোমায় আমি ভালোবাসি। উফ মাই গড। হামিরা যাইতে আরে প্রেম জেগেছে আমার মনে। বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। মাগে
আরে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতটাই হঠাৎ এসে তোমরা দিলে কি বসুন স্যার বসুন স্যার কি সমস্ত বসো 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 বেচ্ছির একটা গন্ধ হলো কিসের গন্ধ এটা আমার পিছে ছি 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 ওই মাস্টারকে ধরনাবে স্যার কি হলো স্যার কোথায় সব তো ছোট কেন পেটটা কত ছোট তুমি তো ভারী অসুস্থ মেয়ে কেন স্যার শোনো ভদ্রতা পরিচয় দিতে হলে ভদ্র আচরণ করতে হয় তাই না? আচ্ছা মুখে তো তুমি কথা বলতে জানো তাই না বোবারাও তো আঙুল দিয়ে দেখে তুমি আমার পেটে হাত দিয়ে কি দেখছো স্যার দেখছি সত্যি না মিথ্যে জানো স্যার কি হয়েছে এই হিম্মতওয়ালা কি বলেছে জানো কি বলেছে বলেছে মাস্টার মহাশয় আজকে স্কুলে আসতে পারবেন না কেন জানো মাস্টারের হয়েছে ডেলিভারি আর আমাদের ম্যাডামের নাকি হয়েছে অ্যাক্সিডেন্ট আচ্ছা এটা এটা তোমার বিশ্বাস হয় বিশ্বাস হচ্ছিল না কিন্তু বিশ্বাস করতে হলো কেন? ওই বলেছে স্যার তুমি দেখেও বুঝতে পারলে না ঠিক আছে বসো এই মুখলিলাল এদিকে আয়। আমাকে বলছেন এদিকে আয়, এদিকে আয়। আমাকে বলছেন এদিকে আয় বাবা তুই এদিকে আয়। আমাকে বলছেন তোর তোর তো গুষ্টি বলছে নাকি হ্যাঁ হ্যাঁ এদিকে আয় আয় ডাকছি না আমাকে বলছিস মাস্টারকে ধরে এটা কি তুই মারামারি করবি এখানে নাকি হ্যাঁ মাস্টার কত হ্যান্ড হবে হ্যাঁ এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এটা মাস্টারকে বদলে দিবে আর পরে না রে আমার সঙ্গে কথা না বলে ওইখানে গল্প খালি ছুঁয়েই দেখে ওটা কি খালি ছুঁয়েই দেখে আমার 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 নানিকে বলবো আমি তবে হাত চুপে হাত চুপে কাটাকাটি করবি না এদিকে হাত চুপে আরে খালি ছুঁয়েই দেখে শুয়ে দেখো ছুঁয়ে দেখে খালি মেরে আরে দেখে এটা কি রে এটা কি রে কি দিগাবো না কি দিগাবো রে হ্যাঁ খিচুড়ি খিচুড়ি ছি 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 স্যার পেছন দিয়েছে কি করলি তুই সর্বনাশ কি করলি তুই আপনি তো জানেন কি যে আমি মাথাতে মারলে মুইতে দিয়ে এরকম করে কেন মারবেন হ্যাঁ? আমার নানিকে আমি বলবো না লিসেন তুই এই মাথায় মারলাম তাই তুই এভাবে পেচ্ছাপ করে দিলি জান এবার বসেন জায়গাটা নোংরা হয়ে গেল নোংরা এটা পরিষ্কার কর আমাকে মাইরা মুতাবেন ফের আমাকে দিয়ে মুছাবেন পরিষ্কার কর দেরি করিস না জান বসেন গা না এটা তো বসা যাবে না পরিষ্কার করবো পরিষ্কার কর আমার নানিকে বলবো এই মুখলিলাম শোন তুই স্কুল ক্যাপ্টেন তাই না তো স্কুল শুরু হওয়ার আগে মাস্টারমশাইয়ের মধ্যেই জাতীয় সঙ্গীত গাইতে হয় কিংবা প্রার্থনা করতে হয় জানা আছে তো ওই জাতীয় সঙ্গীত করতে বলে হ্যাঁ নে, নে, এই এই যে, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে ছেলেরা ওদিকে যাও মেয়ের লাইনে ছেলেরা ছেলের লাইনে হ্যাঁ নাও 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 জয় জয় রঘুপতি ও স্যার দেখো না এদিকে এদিকে এই ওদিকে যাও এদিকে বাবা বিরক্ত করিস এদিকে ওদিকে পিঁপড়ে আছে স্যার আরে পিঁপড়াকে ছেড়ে তুই দাঁড়া না বাবা এদিকে দাঁড়া জয় জয় রঘু
দাঁড়া 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 जय जय रघुपति राजा राम पतित पावन सीताराम। কি করছিস তুই? কেন জাতীয় সঙ্গীত করছে আপনি শুনতে পাননি? জাতীয় সঙ্গীত করছিস? কেন শুনতে তোর মুখ দিয়ে তো কোনো শব্দই বের হয় না। আমার সবাই শুনতে পাবে না, যে সতী মায়ের বেটা হবে ওই শুনতে পাবে। আপনি শুনতে যদি না পান তো আপনি জানেন। না না ঠিক 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 বলেছিস। না বলছি শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো না না না। सीताराम जय सीताराम। 160 টাকা 60 দাম। 160 টাকা? জানো না স্যার? দেখ দেখ খালি খালি এরকম করে ছুঁয়ে দেখেন, খালি খালি ছুঁয়ে দেখে। আরে জাতীয় সঙ্গীত হচ্ছে, তার মধ্যে তুই কি বললি 160 টাকা? 5 টাকা বাড়িয়েছে, 55 ছিল আগে। ভগবান তোকে মানুষ করতে পারলো না। নে নে না পারেন তো বাদ বল দেন। ईश्वरी अल्लाह तेरा नाम। ভারী চুন তেলের 170 টাকা কেজি দাম। খালি ছুঁয়েই দেখে এরকম করে। মায়া লাগছে রে, মায়া রে, মায়ার জন্য, ধন্যবাদ। মায়ের জন্য। জানেন না স্যার, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন। এই ভোট বন্ধ কর, ভোট ভোট এটা ভোট দেওয়ার জায়গা, ভোট দেন। ওরা যে বললো আরে তুই কি একটু হেঁটে দেখা তো, ওই যে হাঁটলি যে, ওটা প্যারেড প্যারেড তা হাঁটতে হাঁটতে এর পড়ে যাচ্ছিলি কেন? হ্যাঁ ব্যালেন্স পাইনি তো আমি কি করব? বস, নিজের জায়গায় বস, নামগুলো প্রেজেন্ট করে নি। বস 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 বস। এই ওই স্যার, দেখো না স্যার কোথায় আছে, গন্ধ করছে। ছি, এদিকে 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 আমি মুদ্রা মুদ্রা গন্ধ। হ্যাঁ এদিকে এদিকে। বস, 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 বস। ওই দেখ তো গন্ধ করছে, দেখ তো, দেখ তো। খালি এমনি এমনি খালি এমনি খালি কল্লা করে মারছে। না, না, বাবু তোকে মারবো না, তুই ভালো ছেলে। বস বস, তুই ভালো ছেলে না হলে আমি বুড়ো হয়ে গেলাম, তুইও মোটামুটি বুড়ো হতে যাচ্ছিস। বস বস বস। যার আগে তো পিপিআর ডাঁটা নিয়ে গেলেন, টাকা দিলেন না, মেরে খেয়ে নিলেন। হ্যাঁ পেঁপে ডাঁটা কি করবো আমি বাবা? রে দিদিমণি খাইতে চাইনি বললেন না করে। পেঁপে ডাঁটা নয়, পেঁপে হাতে পিপিআর ডাঁটা দাঁড়ি। ডাঁড়ি মানে ডাঁটা। বস 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 বস। আচ্ছা তাহলে নামগুলো ওই প্রেজেন্ট নাম করে ডাকছে, নি। কেউ কথা বলবি না বে। মুখরিলাল বাবু, তোমাদের মুখরিলাল প্যান্টটা দিস তো বাবু। আজকে বেগুন 30 টাকা করে দিছিল 16 মাইল। হিম্মতওয়ালা প্যান্টটা দিস তো বাবা, প্যান্টটা। আর আমি কাদা লেপতে বাড়ি যাব। লিবেন তো লেট, সব পাগলা বলে দে বাবা, দে দে, আমাকে ঝামেলা করিস না বাবা, দে দে তাড়াতাড়ি দে। এই এই এই, এই কি করছিস বাবু? এই এই, কেন পেন যে লিবেন? আরে তুই বুঝতে পারছিস, কলমটা চাইছি, কলমটা, কলম চাইছি। তো আপনি কে বলেছেন কলম পেন যে চাইলেন? তুই পেন খুলতে আরম্ভ করলি, হারামজাদা। স্যার, হ্যাঁ আপনার জামার পকেটে দেখো পেন রাখা রয়েছে। দেখো দেখো তো, এই তোমাদের এই কীর্তি দেখে আমি সব কিছু ভুলে যাচ্ছি। নাও নাও। গাঁজা খেয়েছেন নাকি? না না, গাঁজা খায় মানুষ? হ্যাঁ, আমার কাকু খেত, কাকু, নাম সুদীপ্ত, আমার কাকু খেত। রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 2, প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 3, প্রেজেন্ট স্যার।
रोल नंबर 4, प्रेजेंट सर। रोल नंबर 5, प्रेजेंट सर। रोल नंबर 6, प्रेजेंट सर। रोल नंबर 7, प्रेजेंट सर। रोल नंबर 8, यस सर। रोल नंबर 9। प्रेग्नेंट सर। কি বলিস বাবা, তুই বলতো এরকম কি ভালো লাগে, একটু ভালো করে বল বাবা, আমাকে আর ঝামেলা ফেলিস না এই বৃদ্ধকালে, বুঝলি? প্রেগনেন্ট না স্যার। না না বাবা, না এটা নয় রে। বল যে প্রেজেন্ট স্যার। এটা লইবে প্রেজেন্ট। প্যারেরে নয়, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট বলতে হবে। তোর দ্বারা কিচ্ছু হবে না বাবা, বস বস বস। না হবে না, না পারেন তো বাদ দিয়ে দেন, অন্য মাস্টার ভরবো না রে। তুই চেঞ্জ হবি। আচ্ছা বস। আচ্ছা শোন, বস তুই বস, একটু ঝামেলা করিস না। আচ্ছা তোমাদের সবাইকে গতকালকে যে পড়াগুলো দিয়েছিলাম সবার মুখস্থ হয়েছে তো? হয়েছে স্যার। হয়েছে? শুনি গে দিদি, একটা বকরির 3টা বাচ্চা হয়েছে, হোক 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 হোক, বলি ভালো। ভুট্টার ভুঁয়ে শিয়ালে ধরে খাইয়া দিয়েছে। বকরি খেলো কে, বকরির বাচ্চাকে খেলো রে হারাম জাদা। আচ্ছা সবার মুখস্থ হয়েছে? তাহলে তোমার কাছ থেকে শুরু করি। তোমার মুখস্থ হয়েছে তো? হ্যাঁ নাও নাও। তাই 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 মামার বাড়ি চাই, মামা দিল দুধ বাচ্চা আর বসে খাই। বাবা নারায়ণ প্রসাদ দেন। কি বাবা? তুই এটা পড়া পড়লি না, নারায়ণ পূজার পেঁচালি পড়লি। তোর বাবা থাম রে। আচ্ছা আচ্ছা তোমারটা বলো তো। আমরা দুটি ভাই সাইনকার জন্য ঠাকুমার কাছে গেছে ডুব যাব। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হোয়াট ইজ দিস এট কাঁটা মরিস? তুই কি গলি বুঝাই গেল না তোর কথা? আমার মাথা মোটাবে। চুপ শালা ভাগার বগলা। এই তোর হয়েছে? নে দল দল গেলনি রঙ্গমতে চিরনি বরস বাজে গলি নিয়ে যাব তখন। লিয়ে চুল আছে যে আমি নিয়ে যাবে বাবা, নিয়ে যাবে। লিয়ে নয়, নিয়ে যাবে। হ্যাঁ ঠিক করে নেবে। বসো বসো। বিয়া পড়াবার ঢং না ফের মুলবি সাহেব। আদার বেলা ইদি উড়ে দেখতে গেল পার ছিল তরি উঠতে যে আল্লাহ লাড্ডু। বাহ খুব সুন্দর হয়েছে, সুন্দর, কিন্তু কিছুটা বুঝতে পারলাম কিছুটা বললাম এই না। কথাগুলো তোরা জোরে বলতো। দেখাছিলাম জোরে বলতে। আরে জোরে বলতে গিয়ে তুই আমাকে মারবি? না, হঠাৎ করে হাতের মাথাতে চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা লক্ষিন্দর তোমার পড়াটা হয়েছে তো? বেশ বলো তো একটা ছড়া বলো সুন্দর করে। মন ভালো করা শক্তি চট্টোপাধ্যায়, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটি গায়ের মতো, হস্য দীর্ঘ নীলান্ত কেন ও রং খরচ হাস্য লাল হরিদাস প্রজাপন, মাছরাঙাটি গায়ের মতো মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটি গায়ে আলো পড়ে, হাওয়া বাতাসে পাতাও নড়ে, মাছরাঙাটি গায়ে হাওয়া পড়ে, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটি গায়ের মতো। খুব সুন্দর হয়েছে। বসো বসো। মাছরাঙা ঠিক আলিয়া বসে আছে কি বে? এই আ বস বস বস। আচ্ছা তোমারটা হয়েছে? এই বলো তোমারটা বলো। এই এই এদিকে কি করছো? ওদিকে যা। এদিকে পিঁপড়া আছে স্যার। থাক পিঁপড়া থাক, দেখে বস। ইটপিন সিটপিন বিবিকাই ভিটামিন ভিটামিনে পোকা, ডাক্তার বাবু পোকা। তুই ঠিক আছে। যে সিফটি পিন দিবি এখন বলার কি? এটা পড়া ছড়া তো। ছোড়া এটা ছোড়া খুব ভালো নয় বুঝলি, এটা খারাপ কথা আছে তো পিছনে। এটা তুমি মুখস্থ না করাটাই ভালো, ওটা বাদ দিয়ে পড়ে মুখস্থ করে দিতে ঠিক আছে স্যার। আচ্ছা তোমারটা হয়েছে? হ্যাঁ স্যার। বলো। স্যার তোমার পড়া দেব না পটলের পড়া দিব গো। পটুলের পড়া? পটুল পড়া দিয়েছে? আরে বলো শুনি কি পড়া দিয়েছে শুনি একটু। তুমি যাবে সাইকেলে, আমি যাব হেঁটে, তোমার সাথে দেখা হবে ভিডিও অফিসের গেটে। ভিডিও না, ভিডিও অফিসের গেটে। এটা আমি বলে দিলাম পুরো। আচ্ছা দারুণ পড়া তো। আর এটা ওই পটুল বলেছে তুমি মুখস্থ করে নিলে? বসো। এই
একে জায়গায় উফ মাই গড হিম্মত वाला दिल वाला মুখরি লাল তোর নামটাও কম সুন্দর নয় এদিকে ছেলে মেয়েদের সব বিভ্রান্তি করে একে কি পড়া দিয়েছিস তুই হ্যাঁ খালি মিথ্যা মিথ্যা কথা বলে আমাকে মাইর খাওয়াছিস হ্যাঁ আচ্ছা করো আচ্ছা ও পুড়ে যায় আঘাতে এই কি পড়া দিয়েছিস খালি মিথ্যা কথা বলে মাইর খাওয়াছিস বস এই ভুল করবি না আপনার পড়াটা নিয়ে নিন। হ্যাঁ বল বল আটুলে বাটুলে শ্যামলা সাটলে শ্যামলা গেল ঘাটে শ্যামলা দাঁড়া পড়তে দিয়ে দাও। আটুলে বাটুলে গুরগুর ডাক্তার না ছুঁয়ে দেখেন খালি আটুল বাটুলে শ্যামলা সাটলে শ্যামলা গেল ঘাটে শ্যামলা মেয়ে পড়তে বসে কাঁদে আর কেঁদো না ছোলা ভাজা দেব এবার কাঁদিলে তোমায় তুলে আছাড় মারবো। দিতাম এখনই বুঝলি পড়ে না গেলে এটা শুনে না ছাড়ছিলি অজ্ঞান হয়ে গেলে তোমারটা হয়েছে স্যার বেশ বলো বলো টুপুরু টাপুরি বৃষ্টি পড়ে নদী এলো বান টুপুরু টাপুরি বৃষ্টি পড়ে নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান এক কন্যে রাধি বাড়ি এক কন্যে যায় 2 কন্যে রাধি গিয়ে বাপের বাড়ি যায় যোগীজি ছাড়ারা যোগীজি ছাড়ারা কি রে এখন হোলি চলে এলো হোলি আসলে হোলির ছুটি হয়ে যাবে কিছুদিন পর আচ্ছা হিম্মত वाला কি হলো দিল वाला মুখরি লাল তো বাবা খেয়ে কাজ পায়নি ও এত বড় নাম রেখে দিয়েছি আচ্ছা ই কোন তো আমার বাবার নাম হনুমান প্রসাদ ব্যানওয়ালা হনুমান প্রসাদ ব্যানওয়ালা খুব ভালো ভালো না আচ্ছা বাবা তোর পড়াটা নিয়ে তো কোনটা ওই যে তোকে কালকে একটা রচনা দিয়েছিলাম কোনটা রচনা ব্যানার্জি কেন গরু রচনা করতে বলেছিলাম না গরুটা লেন আমি কি মানা করেছি হ্যাঁ বল বল সকালে ঘুম থেকে উঠলাম যে কলে গেলাম আচ্ছা কলেজে মুখ হাত ধুলাম হ্যাঁ। দিয়ে গুহাল থেকে গরু বাহির করলাম হ্যাঁ। গরুকে লাড়া ভুসা খাওয়াইলাম হ্যাঁ, হ্যাঁ। দিয়ে কালপেটের কাছে ঠুই গেলাম হ্যাঁ, হ্যাঁ। আর কখন দেখি কুমিরের ট্যাং ধরে টাইনে নিয়ে চোর গরুটাকে কুমির খেয়ে নিল তো আচ্ছা কাল বাটে কুমির কোথা থেকে এলো বাবা ছিল ওরকমই মনে হয় ছিল না প্লাস্টিকের ছিল আচ্ছা ঠিক আছে ও ও আচ্ছা আচ্ছা ভালো ভালো আচ্ছা বলতো তুই গরু রচনা করলে খুব ভালো একটা ছোট্ট রচনা একটা দিচ্ছি আচ্ছা দুর্গা পূজাটা রচনা করতে একটু ও দুর্গা পূজা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মা দুর্গা মেলা দিন আগে বানাইলো দিয়ে পঞ্চমীতে নিয়ে আসলাম দিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে পূজা করলাম করে দুর্গা পূজাকে দুবাইতে গেলাম আর একটা ছেলেকে কখন ট্যাং ধরে টাইনে নিয়ে চলে গেল কুমির কে কে কুমির কুমির এখানেও কুমির হ্যাঁ ওখান থেকে আসছিল ওইখানেও কুমির এখানেও কুমির হ্যাঁ আরে কুমিরের সঙ্গে তোর এত সম্পর্ক কিসের বাবা আমার যে 14 দিনের গতিয়া কুমির তোর গতিয়া হ্যাঁ আচ্ছা কুমির তোর গতিয়া হলো ঠিক হলো কুমির দিয়ে আমাকে তুই ফাঁসি দিলে দিকে ঠিক আছে কুমির একটু ভয় ধরুন জিনিস তো তো যাই হোক ইতিহাস কোনটা সেরা শুনুটা নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা ওই আবার কত বড় ভুল করলো ওই মির্জাফরের টাকা নিয়ে এলো ওই ও খাল কেটে কুমির নিয়ে চল এখানেও কুমির সব জায়গায় কুমির এত কুমিরের সঙ্গে তোর যোগাযোগ কেন কুমিরের সঙ্গে তোর এত সম্পর্কটা কিসের দিয়া ফের ইয়াতে বন্যা হইলো হ্যাঁ, যে হ্যাঁ। আমার বংশের সঙ্গে সম্পর্ক ছিল ফের একটা ভাইসাও হইলো ঠিক আছে শোন আজ থেকে 7 দিন স্কুল ছুটি হবে বুঝলি ছুটি এখন ছুটি দেইনি দিব আজ খিচুড়ি হবে না স্যার হ্যাঁ খিচুড়ি স্যার খিচুড়ি আজকে কি বললি হারামজাদা খিচুড়ি হবে না স্যার সাহা ও বাবা ওই মাস্টার ওই মাস্টার কে দেখেন খালি খালি
খালি ছুঁয়ে দেখেন এরকম করে তুই ছিলেন তোকে ছুলে তুই পেচ্ছাপ করছিস কখন কি করে দিবি বলা মুশকিল ছুঁয়ে দেখেন ইচ্ছে করছে ওই মাস্টার ধন্যবাদ তো শোন তাহলে আর দেরি নয় আমরা 7 দিন পরে কিন্তু পরীক্ষা হবে সবার মাথায় যেন থাকে নাকি রক্ত পরীক্ষা দিয়ে দেব রক্ত পরীক্ষা নয় পরীক্ষার ফাইনাল পরীক্ষা হবে তাহলে আজ থেকে 7 দিন স্কুল ছুটি